কিরে সুজনদা, বেটাকে কোন স্কুলে ভর্তি করালি? আমার বেটাক তো উচ্চ শিক্ষা বিদ্যা মন্দিরে ভর্তি করছি রে। এগুলা তুই কোন স্কুলে ভর্তি করছিস? ওগুলা স্কুলে তাই পড়াশোনা হয় নাকি? বাচ্চাকে যে টিফিনটা দিস ওগুলা মাস্টাররা চুরি করে খায় নাই। মাস্টারগুলো সব ফেলুয়া মাল। ওখানে তোর বাচ্চা পড়াশোনা শিখতে পারবে? আমার বেটা তো ভালোই পড়াশোনা রে, স্কুলের ফার্স্ট বয়। আরে ওই স্কুলে সবাই তো ফার্স্ট বয়, 100তে 100 নাম্বার দিয়ে দেয়, সবাই ফার্স্ট বয়। ওইভাবে হবে না, শুধু পড়াশোনা শিখলে হবে না, আদব কায়দা শিখতে হবে, মানুষের সাথে কিভাবে ব্যবহার করতে হয় সেটা শিখতে হবে। ওগুলা তুই বাদ দে, অন্য স্কুলে ভর্তি করা বেটাকে। অন্য স্কুলে? কোন স্কুলে রে? আরে আমরা একটা স্কুল খুলছি, স্মার্ট শিশু নিকেতন। তোকে বেশি টাকা করে দিতে হবে না, নিজেদের লোক, কি আর বলবো বল। আরে আমার ওই স্কুলে তো অ্যাডভান্স করা আছে রে, 300 টাকা করে মাস নেয়। এই জায়গাতেই তুই ভুলটা করছিস, 300 টাকা করে মাত্র নিচ্ছে, তার তো টিফিন খাবেই রে। তাহলে তো তোদের স্কুলে ভর্তি করাতে হবে রে, তোদের স্কুলে ভালো পড়াশোনা হবে না, টিফিন খাবে না তো চুরি করে। টিফিন তো ছুঁয়েই দেখবে না, আর শুধু ভালো মাস্টার, আমাদের স্কুলের মাস্টার সব MA BA CA ডিগ্রি প্রাপ্ত মাল। আর আমাদের স্কুলে হেডমাস্টার ঝরু মাস্টার PhD করা। তোদের স্কুলে মাস্টারদের এত ডিগ্রি? এই তো আমার আগে চলে আসছে রে, আমার এটা টার্গেট করা বাড়ি। দেখ সুজনদা, ভালো কথা করছি, বেটার যদি ভালো ভবিষ্যৎ চাস তাহলে আমাদের স্কুলই বেস্ট অপশন হবে, তোর কাছে বলে দিলাম আমি। আর ওই দেরি বলো করিস না। তুই এখানে কেন আসছিস? এটা আমার টার্গেট করা বাড়ি। টার্গেট করা বাড়ি? টার্গেট করা বাড়ি হলে হবে নাকি? আমি এখানে আগে আসছি, আমার সমস্ত কথাবার্তা হয়ে গেছে, ওর বেটা আমার স্কুলে ভর্তি হবে। তোর সব কথাবার্তা হয়ে গেলেই হবে নাকি? ও তোর বেটাকে আমার স্কুলে ভর্তি করাতে পারে সব ফ্যাসিলিটি শুনে। ওগুলা তোর কোনো বালের ফ্যাসিলিটি শুনবে না, শুধু স্কুলের নাম মডার্ন দিলেই মডার্ন হয়ে যায় নাকি? কি করছিস তুই? ওই সুজনদা, আমার স্কুলে ভর্তি করাবি। শোন, আমার স্কুলে বাইরের থেকে মাস্টার নিয়ে আসছি, বাইরের থেকে, এমনি নয়। আর ওগুলা বাদ দিয়ে তুই এগুলা ভুলভাল স্কুলে ভর্তি করাবি তোর ছেলেকে? তোর বাড়ির সামনে তোর ছেলেকে নিতে গাড়ি আসবে। শুধু গাড়ি আসলে হবে? তোর বাচ্চাকে আমি ঘুম থেকে উঠায় ব্রাশ করায়, পাছা ধোয়ায়, তারপরে কোলে করে নিয়ে যাবো। সুজনদা তুই এদিকে আয়, আমার সাথে কথাবার্তা হয়ে গেছে, তুই ওদিক যা। শোন সুজনদা, আমার স্কুলে ভর্তি করা, এই যে ফর্ম, এখনই সইটা করে দে, কনফার্ম হয়ে যাবে। না না, ওই সুজনদা ওখানে করিস না, তুই নিজেই বলতো কোন স্কুলে ভর্তি করাবি। সৈকত, তুই কিন্তু এটা ঠিক করলি না। আমি সকাল থেকে সুজনদাকে পড়ালাম, সুজনদা রেডি ভর্তি করানোর জন্য, তুই আমার বারাবাতে জল ঢেলে দিলি। আমি আমার স্কুলে ভর্তি করাবো, তুই কি করে আটকাছ আমি দেখবো। গরম দেখাচ্ছিস তুই আমাকে? আমি আমার স্কুলে ওকে ভর্তি করাবো, আমিও দেখবো কি করে তুই তোর স্কুলে ভর্তি করাস। ওই ছাড় রে, তোরা ছাড় রে, ছাড় রে। কই রে? থাম রে, তোরা থাম, মারামারি করিস না। তাহলে আমার স্কুলে ভর্তি করছিস একদম কনফার্ম তো না? না না, আমার স্কুলে ভর্তি করা। আমার বেটা যে স্কুলে আছে সেই স্কুলেই থাক এখন। তোর জন্য, তোর জন্য আজকে আমার কাস্টমার কাটে গেল, সবকিছু হয়ে গেছিল, খালি ফর্মে সইটা করা বাকি ছিল। ওর আগে থেকে ইচ্ছা ছিল না ভর্তি করানোর, আমি তো আমার স্কুলে ভর্তি করাতে আসছিলাম, সব তো এখন আমার। তুই আমার কাস্টমার খাই নিছিস, আমি তো সব কাস্টমার খাই নেবো। আমার কাস্টমার খাই নেবে? এরা তো দেখি স্টুডেন্টের জন্য কামড়া কামড়ি আরম্ভ করে দিচ্ছে। নেপালদা, তুই মডার্ন স্কুলে ভর্তি করাইছিস না তোর বেটাকে? হ্যাঁ রে, ওখানে তো আমার বেটা পড়ে। ওগুলাতে তুই পড়াস না, আমি নিজে নতুন স্কুল খুলছি, ওইখানে পড়া। কত টাকা নেয় মাসে ওই স্কুল? 500 টাকা মাস নেয়। আমাকে তুই 300 টাকা করে দিস, তা ওই স্কুল থেকে বার করায় আমার স্কুলে ভর্তি করা। না না নেপালদা, তুই এরকম করিস না, তোর বেটাকে অন্য স্কুলে ভর্তি করাস না, তোর বেটা ছোটবেলা থেকে আমার স্কুলে পড়ে। তুই যদি এখন অন্য স্কুলে নিয়ে যাস তাহলে তোর বেটার পরিবেশ নষ্ট হয়ে যাবে। তোর স্কুলের কত পরিবেশ ভালো, ওগুলো আমার দেখা আছে। ম্যাডামরা টিফিন চুরি করে খায়, সবাই তো মেকআপ করতেই ব্যস্ত, পড়াবে কখন? আমার স্কুলের ম্যাডামগুলো মেকআপ করতে ব্যস্ত, আর তোর স্কুলের মাস্টারগুলো যে সাইডে যায় বিড়ি ফুকায়, আর ছাত্রগুলো কি শিখবে 300 টাকা মাস দিয়ে শুধু বিড়ি ফুকানো? স্কুল ভালো হলে বাড়ি বাড়ি যায় ছাত্র খুঁজতে হয় না, এমনি ভর্তি হয়। তোর যখন অতই ভালো স্কুল, তাহলে তুই এখানে কি করতে আসছিস? তুই যেটা করতে আসছিস ওটাই করতে আসছি। আমি বাল ফেলাতে আসছি, তুইও কি বাল ফেলাতে আসছিস? এই তোদের স্কুলে পড়াবো না আমার বেটাকে, আমি প্রাইমারি স্কুলে পড়াবো। তাহলে তো তোর বেটা কিছুই শিখতে পারবে না, তোর বেটা তো জীবনই শেষ। প্রাইমারি স্কুলে পড়াশোনা হয় নাকি? তুই এখন এরকম করলি নেপালদা, আমার স্কুল থেকেও বের করে দিলি। তোর তো অনেক টাকা, তোর তো টাকার অভাব নাই, প্রাইমারি স্কুলে ভর্তি করাস না, আমার স্কুলে রাখ। তোরা যা, বললাম না আমি পড়াবো না তোদের স্কুলে। দেখ কেমন লাগে এখন, আমার কাস্টমার কাটালি, তোর রানিং কাস্টমার কাটে গেল। তুই কাজটা কিন্তু ঠিক করলি না, তোকে আমি দেখে নিব। আরে শালা, এ তো পোস্টার লাগাই গেছে, এর সব পোস্টার ছিঁড়ে ফেলে দেবো, শুধু আমার পোস্টার থাকবে। এখানে শুধু আমারই পোস্টার থাকবে। আরে শালা, এখানেও লাগা রাখছে।
নেপাল শিশু নিকেতন, এটা আবার কার? বাহ নেপাল দা বাহ, তার জন্যই তুই তোর বেটাকে আমাদের স্কুলে পড়াবি না, নিজেই স্কুল খুলে দিছিস, ওখানেই পড়াবি না? নিজের স্কুলেই তো পড়াবো, নিজের স্কুল থাকতো তোদের স্কুলে পড়াবো? আবার একটা কম্পিটিশন? অত সহজ নয় রে নেপাল দা স্কুল খোলা। এই বাচ্চা জোগাড় করতে মাস্টারের পাছায় তেল মারতে মারতে সব তেল শেষ হয়ে যায়। ওগুলো আমি দেখে নিবো। এগুলো তো আমার পোস্টার, এগুলা কে ছিঁড়ে দিছে? আবার আমারটা ছিঁড়ে এখানে মডার্ন স্কুলের পোস্টার লাগাইছে। আমার পোস্টার ছিঁড়ে দিছে, ওর পোস্টারও রাখবো না। এটা আবার কার পোস্টার? নেপাল শিশু নিকেতন। পারবি না মেলায় চাপ আছে ওগুলা, অত সহজ। তুই আমার পোস্টার ছিঁড়ছিস না? ওগুলা বাদ দে, এই যে দেখ এখন নতুন কম্পিটিটর, এর জন্যই ভর্তি করানি ওর ছেলেকে আমাদের স্কুলে। নেপাল দা, তুই নিজে স্কুল খুলে ফেললি রে। তুই বলতে পারতি তোর বাচ্চাকে ফ্রিতে পড়াতাম, তাই বলে স্কুল খুলতে হবে? আর তুই প্রাইমারি স্কুলে ভর্তি করাবি না? ওগুলা ব্রেন ওয়াশ অন্য কাউকে করিস, স্কুল খুলে কত টাকা কামায় সেটাকে আমি জানি না। ঠিক আছে দেখবো। তোকে গোটা এলাকা চোং বান্ধে প্রচার করতে হবে, বুঝলি? গোটা এলাকা একটা গলি গলি কোনো কিছু বাদ দিবি না, ঠিক আছে? তুমি যখন একবার আমার উপরে দায়িত্ব দিয়ে দিছো, তুমি চিন্তা করো না, শুধু চারিদিকে তোমার স্কুলেরই প্রচার হবে। আরে না না, আমার স্কুলের প্রচার করতে হবে না, তুই অন্যান্য স্কুলগুলোর দুর্নাম করে বেড়া। ও আচ্ছা, এই ব্যাপার, কোনো চিন্তা নাই। তোর তো গ্র্যাজুয়েশন করা আছে, বসে থেকে কি আর করবি? আমার স্কুলে পড়া, 1000 টাকা মাস দিব। আমি বসে নাই তো, আমাকে মডার্ন স্কুল থেকে 1200 করে দেবে বলছে। আরে ওরা প্রথমে দিবে 1200 টাকা, আর কিন্তু বাড়াবে না। আর আমরা 1 মাস পর পর বাড়াতেই থাকবো বেতন। না না দাদা, আমি কথা দিয়ে রাখছি 1200 দিবে, আবার ওদের সব স্কুলের যে ছাত্রগুলো আছে ওদের টিউশন আমি পাবো, ওখান থেকে তো 2-3 হাজার টাকা কামাই হয়ে যাবে। আরে ঠিক আছে নে, 1300 করে নিস। আর আমার স্কুলের সমস্ত গার্জেনদের বলে দিব তোর কাছেই পড়াবে, আর কথা বাড়াস না। গার্জেনদের সাথে কথা বলে দিবে, আবার 1300 করেও দিবে? ঠিক আছে, তাহলে তোমার স্কুলে কনফার্ম করে দাও। তাহলে তুই কালকে স্কুলে গিয়ে ফর্মটায় সই করে দিস। তাহলে তো আমাকে সৈকতদাকে আবার মানা করতে হবে, ফোনটা করি। ঠিক আছে, তুই মানা করে দে, কিন্তু আমার কথা বলিস না কিন্তু। হ্যালো। হ্যাঁ বল, তাহলে কালকে থেকে চলে আসিস কিন্তু সময় মতন। না মানে দাদা, আমার একটু প্রবলেম হয়ে গেছে বুঝলা তো, আমি একটা ইংলিশ মিডিয়াম স্কুলে চান্স পাই গেছি তো, ওইখানেই পড়াতে হবে, তাই তোমার স্কুলে আর যেতে পারবো না। ইংলিশ মিডিয়াম? কোন ইংলিশ মিডিয়ামে তুই চান্স পাচ্ছিস? আমাদের এখানে তো কোনো ইংলিশ মিডিয়াম স্কুল নাই। আরে নতুন হচ্ছে আমাদের এখানে, ঠ্যাঙ্গাপাড়ায় হচ্ছে, আমি ওখানেই পড়াতে যাব। ঠিক আছে, রাখছি। হ্যাঁ, তাহলে তোমার স্কুলে কালকে চলে যাব, আর গার্জেন গুলোকে বলে রাখবা আমার কাছে যেন টিউশন পড়ে। ঠিক আছে, তাহলে কালকে থেকে চলে আসিস। আমাদের এখানে তো কোনো ইংলিশ মিডিয়াম স্কুল নাই, কিন্তু মালটা গেল কোথায়? না দেখি তো। আমাকে কথা দিয়ে গোলকের স্কুলে যাচ্ছে, এত বড় ধোকা! এটা তোর ইংলিশ মিডিয়াম স্কুল? না না মানে আমাকে এমন ভাবে বললো, আমি নাও করতে পারলাম না। তার মধ্যে আমাকে ছোটবেলায় প্রাইভেট পড়াতো, কি করে না বলি? বলতে পারতি, তোর বেতন বাড়াই দিতাম। গোলক তো কত টাকা বেতন দিচ্ছে? একে একটু বেতনটা বাড়ায় বলি, 1500 করে দিচ্ছে। 1500 দিচ্ছে? আমি 1550 টাকা দিব, চল আমার স্কুলে চল। ওইভাবে তাই হয় বলো সৈকতদা? আমি কথা দিয়ে দিছি। কথা তো তুই আমাকেও দিছিলি, তাও তো তুই এই স্কুলে আসছিস। চল, আরো 50 টাকা বেশি দিব। চলো চলো চল। কি ব্যাপারে এখনো আসে না? কালকে ফাইনাল কথা দিল, ফোন করি তো। ফোনও কাটে দিচ্ছে না, ফোন কাটে দিচ্ছে। কোথায় গেল? ব্যাপারটা দেখতে হবে তো। গার্জেন গুলোকে একটু ভালো করে বলে দিও আমার কাছে যেন টিউশনটা পড়ায়। তুই আমার সাথে ফাইনাল কথা বলে এখন ওর সাথে চলে যাচ্ছিস? কি আর বলবো, সৈকতদা বেশি টাকা দিচ্ছে, আবার স্টুডেন্টদেরও দিবে বলছে পড়ানোর জন্য। টাকার জন্য তুই এরকম করলি? ক টাকা দিবে বলছে? 1600। ওই 1600 দিবে বলছে তো, আমি 1610 টাকা দিব। 1600 করে দিব, চল। 1630, 1640, 1650 দিব। 1660 দিব। টিউশনটাও। কি রবি, তোকে তখন থেকে খুঁজে বেড়াচ্ছি, তোর বাড়িতেও গেলাম, বাড়িতেও তুই নাই। আমি একটা স্কুল খুলছি বুঝলি, তোকে পড়াতে হবে। তোমরা আগে নিজেদের মধ্যে ঠিক করো কে বেশি বেতন দিবে। এই যে
তুমি অভিমাস্টার না? আমি তোমাকে ফলো করি, তুমি যখন রোজ স্কুলে যাও আমি তোমাকে দেখি, তোমাকে খুব ভালো লাগে। হ্যাঁ, কোন স্কুলে দেখছো? নেপাল শিশু নিকেতন। ও তাই? প্রথম দেখাতেই এতদিনের সম্পর্ক মনে হচ্ছে, তাহলে বোঝে ব্যাপারটা। নেপাল শিশু নিকেতন বললা না? হ্যাঁ হ্যাঁ। দাঁড়াও, আমি আসছি। নেপাল দা, এইখানে তুমি? তোমার স্কুলে আমারটা কনফার্ম করে দাও। কত টাকা দিতে হবে রে? আরে নেপাল দা, টাকা পয়সা কোনো ব্যাপার না, তোমার সাথে আমার আজকের সম্পর্ক, কালকে থেকে তোমার স্কুলে আমি পড়াতে চলে যাব। ঠিক আছে তাহলে, ঠিক আছে। হ্যাঁ, একদম কনফার্ম। আরে শালা, এটা তো কঠিন প্ল্যান। এইভাবে তো আমার স্কুলে স্টুডেন্টকে জোগাড় করতে পারবো। আর কতদিন এভাবে কোলে রাখবা? বাচ্চাটাকে স্কুলে ভর্তি করাও। এখনো ভর্তি করার সময় হয়নি তো, কেবল 3 মাস বয়স। 3 মাস বয়স হয়েছে তো কি হয়েছে? এখনই তো ভর্তি করাতে বলিনি, শুধু নামটা লিখে রেখে দাও। তোর স্কুলে কেন পড়বে? আমার স্কুলে ফ্যাসিলিটি বেশি। তুমি এখনই আমাকে ভর্তি করায় দাও, দরকার হলে এখন থেকে আমি পড়াশোনা চালু করে দেবো, তুমি যদি রাজি থাকো। এখনই ভর্তি করাবো না, আগে বড় হোক তারপরে ভাববো। এই যে মূর্খই থেকে গেলি, কিচ্ছু বুঝলি না তুই, বাচ্চার ভবিষ্যৎ নষ্ট করে দিলি, আদিম মানুষ কোথাকার। বৌদি কমাস। এই তো কেবল 7 মাস। আর তো বেশি দিন নাই, বাচ্চাকে কোথায় পড়াবা, কি পড়াবা, এগুলা ভাবছো তো নাকি? এখনই কেন ভাববো? আগে পেট থেকে বেরোক, তারপরে চিন্তা ভাবনা করবো কোথায় পড়াবো না পড়াবো। কোথায় দেরি? আর দেরি টেরি নাই, আমাদের মডার্ন স্কুলে অফার চলছে, এখনই ভর্তি করা দাও, না হলে কিন্তু আর থাকবে না অফারটা। তোমাদের কি মাথাটা খারাপ হয়ে গেছে? আগে তো বেরোক এখান থেকে। আরে ঠিক আছে, প্রথম মাসটা ফ্রিতে করে দেবো, পরের মাস থেকে টাকা দিও। এই যে ফর্মটায় সই করে দাও, এরকম সুন্দর অফার কোথাও পাবা না। ওই, তোর ফর্মে কেন সই করবে? আমার ফর্মে সই করবে, আমার স্কুলে ভর্তি হবে। না, আমারটাই হবে। না, তোরটা কেন হবে? বেশি কথা করছিস এই? এটাও হলো না, তুই আমার এটাও নষ্ট করে দিলি, তুই আমার পিছন পিছন আসবি না, তুই আলাদা আমি আলাদা। এইভাবে বাড়ি বাড়ি যায় হবে না, একদম অরিজিনাল জায়গায় ঘাই মারতে হবে। কিরে সুদেব দা, কাজে যাসনি আজকে? আমি কাজে যাই কি করব? আমি ভাবছি একটা বিজনেস করব। আমার বউ তো নিজেই আশা কর্মী। ওই জন্য তো তোর কাছে আসা। কেন রে, কি হয়েছে? তোর আবার বাচ্চা টাচ্চা হবে নাকি? আরে না রে, শোন, তোকে আমি মাসে 500 টাকা করে দেবো, এই এরিয়াতে যতগুলা বাচ্চা হবে সবগুলা ডিটেল আমাকে দিতে হবে। কেন রে, তুই মাসি টাসি হবি নাকি? বাচ্চার ডিটেলস নিয়ে কি করবি? আরে না, বাচ্চা হওয়া মাত্র আমার স্কুলের ফর্ম নিয়ে চলে যাব ভর্তি করানোর জন্য। এই ব্যাপার, তোকে কেন নাম বলবো? আমি নিজে স্কুল খোলার চিন্তা ভাবনা নিচ্ছি। তুই খুললি, ওদিক নেপাল খুললো, এদিক আর সৈকত স্কুল নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তা আমি খুলে কি করলাম কত? আমার বউ আশা কর্মী, তো আমি ফায়দা নিবো না? তোকে নাম বলবো? এক কাজ কর, তোর স্কুলটা বন্ধ করে দে, সব স্টুডেন্ট আমার স্কুলে পাঠায় দে। আমি একাই 100টা পেয়দা করে স্কুল চালাবো, তাও আমি স্কুল বন্ধ করবো না। স্কুলের মাস্টারও হবে আমার বেটা, স্কুলের ছাত্র হবে আমার বেটা, স্কুলের গার্জেনও হবে আমার বেটা, স্কুলের ফিসও দিব আমি, আবার কামাইও করবো আমি। দেখ কেমন লাগে এবার, আমাকে স্কুল বন্ধ করতে করছিস?